হাজার হাজার ফিলিস্তিনের শহীদদের সংখ্যা, মা বোনদেরকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলা ঘাস খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে। আল্লাহ যদি বলে জবাব দে, আমার মনে হয় একদিনের জবাব যদি আল্লাহ আমার মতো নালায়েকের কাছে চায়, একদিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না। এই জুলুম নির্যাতন নিপীড়নের সময় শিক্ষা গ্রহণ করেন, জ্বালায়া ফেলবে, পুড়িয়ে ফেলবে, ঈমানের পথ ছাড়বেন না। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঈমানের উপরে অটল থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে। কালেমা ছাড়বো না, মারবে কালেমা ছাড়বো না, ফাঁসি দিবে কালেমা ছাড়বো না, এমন ঈমানওয়ালা যদি হতে পারেন, অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে রুকু করে সেজদা দিয়ে নামাজগুলো আদায় করবেন, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, আমার এমন উম্মতের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? মান ইকবারাত কদামাহু ফি সাবিলিল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলা লাগাইলেন, আজকের এই মাহফিলে টাকা খরচ করে আসলেন, নিজের পকেটের টাকাগুলা দিলেন, শ্রম দিলেন এই মাহফিলের জন্য, ঘেমে টইটুম্বুর হয়ে গেলেন এই মাহফিলে, এই মাহফিলের জন্য বিদেশ থেকে পর্যন্ত অর্থ দিলেন, দেশ থেকে অর্থ দিলেন, কষ্টার্জিত টাকা দিয়ে মাহফিলটা করলেন, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন। একটা মুহূর্ত যদি দিন কায়েমের জন্য কাজটুকুন করেন, আল্লাহর হাবিব বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হবে। যতজন এই মাহফিলে বসে মন থেকে নিয়ত করে ফেলি, যত জীবন বাঁচবো শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহর রহমত ওঠার জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এবার আমার মোবাইলের দিকে তাকাবেন, সামনের দিক থেকে যারা দেখেন ওনারা দেখবেন, আর যদি কেউ দেখতে না পারেন পরে ইউটিউবাররা দিলে আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমার মোবাইলের ভিতরে একেবারে মনোযোগ নিয়ে তাকাবেন। দেখেন, কাব স্কাউট প্রোগ্রাম দেখা যাচ্ছে? মাশাআল্লাহ, আপনি দেখতেছেন তো? আপনারা দেখছেন? এদিকে দেখেন, হ্যাঁ দেখেন, সবাই দেখেন। দেখছেন? এই পাশে দেখছেন? আহারে লাইট রে। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ।